এই 6 মাস আমরা বেতন না পেয়ে আমাদের বউ বাচ্চা ফলাফল আছে, তাদেরকে আমরা ভরণ পোষণ করতে পারতাছি না। আমাদের হয় যে কোনো একটা নির্দেশনা দিতে হবে, আমাদের টাকা কবে দেবে। আমাদের এখন দাবি হচ্ছে আমাদের এখনই, আজকে থাকবো কালকে আমাদের অ্যাকাউন্টের স্যালারি ঢুকবে, আমরা চলে যাবো। বেতন না পেয়ে এটা তো 6 মাসের বেতন প্রত্যেকটা ছেলে ধার দেনা করে খাচ্ছে। আমাদের মানবেতর জীবন, আমার বাচ্চার ওষুধ কিনতে পারতেছি না, বাচ্চার স্কুলের বেতন দিতে পারে, প্রতিটা পরতে আমরা মনে করেন যে হে প্রতিপন্ন হচ্ছি। মানে আমরা যে লাইফ লিড করতাম, হুট করে যখন সেখান থেকে একদম নিম্ন লেভেলে চলে আসি, তখন সবাই ভাবতেছে যে এরা নেশা করে, মদ খায়, গাঁজা খায়, নিশ্চয় তাছাড়া এত টাকা করে কি। সবার কাছে বলতে পারছে আমাদের টাকা দিচ্ছে না, মানে আমাদের জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে, আমাদের রক্ত শুকায় যাচ্ছে। আমাদের টাকা না দিলে আমাদের হয় যে কোনো একটা নির্দেশনা দিতে হবে, আমাদের টাকা কবে দেবে। আমাদের এখন দাবি হচ্ছে আমাদের এখনই, আজকে থাকবো কালকে আমাদের অ্যাকাউন্টের স্যালারি ঢুকবে, আমরা চলে যাবো। বাংলাদেশের এমন কোনো জেলা নাই সেখান থেকে ছেলেপেলে আসে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, দিনাজপুর, রংপুর, আপনার ভুরুঙ্গামারি, এদিকে আপনার মহেশখালী, কুতুবদিয়া, আর এদিকে রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, যশোর, সব জায়গার থেকে ছেলেপেলে আসছে। আমাদের 6 মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। এই বেতন গিয়া এমডি স্যার এসির মধ্যে ঘুমিয়ে রয়েছে, এসির মধ্যে বসে রয়েছে। আমরা মানবো না। রাফেদুলের চামড়া তুলে দিব আমরা। ভেঙে দাও, ঘুরিয়ে দাও জেনারেলের কালো হাত, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই 6 মাস আমরা বেতন না পেয়ে আমাদের বউ বাচ্চা ফলাফল আছে, তাদেরকে আমরা ভরণ পোষণ করতে পারতাছি না। আমাদের সংসার চালাতে আমরা ঋণে জর্জরিত হয়েছি। আমরা যে আজকে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, মালিক সাহেব আমাদের যে কমিটমেন্ট দিয়েছে যে এই মাসে আমাদের 2টা বেতন, একটা টিএডি ঢোকার কথা, তার কমিটমেন্টে কোনো ঠিক নাই। আমরা 6 মাস টিএডি এবং বেতন বকেয়ার কারণে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের পিছনে পিঠ থেকে গেছে, যার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা চাই আমাদের মালিক পক্ষ আমাদের কাছে আসুক, মালিক পক্ষ আমাদের কাছে এসে আমাদের সাথে কমিটমেন্ট দিয়ে সে কোম্পানি চালাবে না কোম্পানি রান করবে না, সে কমিটমেন্ট দিয়ে আমাদেরকে বলে যাক। না হলে আজকে আমরা এই রাস্তা থেকে আর যাব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত আমরা আজকে বাড়িতে যাব না।